আপনারা জানেন যে আজ অবধি সেই যে ছাত্রলীগকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদেরকে অনেককে গ্রেপ্তার করা হয়েছিল, তার তদন্ত রিপোর্টটা আজ অবধি জমা হয়নি। কারা প্রশিক্ষণ নিয়েছে, কীভাবে প্রশিক্ষণ নিয়েছে তার এখন হাদি ভাইকে শুধু বলেছিলাম যে আপনি মিনিমাম 3টা দিন, গতকাল এবং আজকের এই 3টা দিন যেহেতু আওয়ামী লীগের ইয়ে আছে, কর্মসূচি আছে, এই 3টা দিন আপনি একটু সাবধান থাকবেন। আর আপনি যদি সাবধান না থাকেন আমাকে আসতে হবে। আমার মনে হয় যে যতগুলো পুলিশের গোয়েন্দা সংস্থা আছে, ডিবি, ডিএসবি, এসবি, র্যাবের এসএফ আছে, ইন্টেলিজেন্স আছে, তাদের উচিত হবে সোশ্যাল মিডিয়া থেকে দৃষ্টিটা সরিয়ে আপনারা পিও ভিজিট করেন, আপনার ঘটনাস্থল ভিজিট করেন, আশেপাশের সিসি ক্যামেরাগুলো ভিজিট করেন, আপনারা ওখানে যারা হাদি ভাইয়ের সাথে যারা ছিল তাদের সাথে কথা বলেন। আর সোশ্যাল মিডিয়াটাকে একটু এড়িয়ে চলে আপনারা বাস্তবে একটু মাটিতে পারেন। আমাকে গ্রেপ্তার করা হলে কিংবা সোশ্যাল মিডিয়াতে চড়াও হয়েছে একজনের নাম, এরকম কারোর পিছনে দৌড়াইলে আপনারা শুধু শুধু যে হত্যাকাণ্ডের সাথে যে গুলির করার সাথে জড়িত তাকে আসলে সুযোগ দেওয়া হবে। তাকে সুযোগ দেওয়া হলে কী হবে, ফ্যাসিস্টকে সুযোগ করে দেওয়া হবে। ফ্যাসিস্টকে সুযোগ করে দেওয়া হলে এরকম ঘটনা বারবার ঘটতে থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা কথাই বলবো, আমি পুলিশকে ভালোবাসি, কিন্তু গতানুগতিক পুলিশিংকে খুব ঘৃণা করি। আসলে আমাদের এই পুলিশিংটা হওয়া উচিত। আপনারা শুধু পুলিশিংটা একটু ভালো করে দেখেন। আপনারা তদন্তের জন্য সোশ্যাল মিডিয়ার পিছনে না দৌড়ে পিও ভিজিট করেন, আশেপাশে সবার সাথে কথা বলেন। আমার মনে হয় সিআইডি খুব ভালো কাজ করছে। গত সারা রাতে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছে। সিআইডি বেশ তদন্তে আগায় গেছে, সিআইডিকে ধন্যবাদ। অন্যান্য যারা সংস্থা কাজ করতেছে আমার মনে হয় যে তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে, আপনারা অন্ধকারে আপনারা না দৌড়ান, ওই সিলের পিছনে না দৌড়ে আপনারা সঠিক ওয়েতে হাঁটেন। একটু সময় লাগবে হয়তো, আপনারা আমার মনে হয় যে সঠিক বিচারের আওতায় যে অপরাধী তাকে আনা। আচ্ছা ভাইয়া, এই বছর আগে বলেছিলাম, আপনাদের সামনেই বলেছিলাম 25,000 আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজন কলকাতায় প্রশিক্ষণ নিচ্ছে সল্ট লেকে। এই কথাটা পরিষ্কার করেছিলাম, কারণ তারা জানে যে সময় যত গড়াবে শেখ হাসিনা টুপ করে যদি ঢুকে পড়তে না পারে, ভারতের ভিতরই শেখ হাসিনার উপর যথেষ্ট প্রেশার পড়বে। তারা তখন ভারতে না থেকে কি করবে, তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করবে। যখন বাংলাদেশে ঢোকার চেষ্টা করবে তখন কিন্তু তার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার সংখ্যা থাকবে। সেই সংখ্যা থেকে প্রায় 25,000 ছাত্রলীগ, যুবলীগের এরা প্রশিক্ষণ নিয়েছে। এরা কোথায় প্রশিক্ষণ নিয়েছে? ঢাকাতে আমরা দেখেছিলাম একটা প্রশিক্ষণ নেওয়ার। এবং সাবেক ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি মিজান, যার বাড়ি হচ্ছে টুঙ্গিপাড়াতে, তার একটা রাইস মিল আছে টুঙ্গিপাড়া ব্রিজের পাশেই, ওইখানে রাত্রি যাপন করছে এবং ওর পিছনে একটা ঘের আছে, সেই ঘেরে তারা প্রশিক্ষণ নিয়েছে, দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছে। এখন আপনি যে সংখ্যাটা বললেন এই সংখ্যাটা সঠিক, এটা তো দেশের ভিতরে যারা প্রশিক্ষণ নিয়েছে সেই সংখ্যাটাকেও আপনি আসলে কাছাকাছি যেতে পারলেন। এই সংখ্যাটা অনেক। শেখ হাসিনার লাস্ট টার্গেট হলো কিলিং মিশন, কিলিং টার্গেট করবে, কিলিং হত্যাযজ্ঞ চালাবে এবং নির্বাচনকে বানচাল করার জন্য এদেরকে সর্বোচ্চ কাজে লাগাবে। ভাইয়া, আপনার নাম আর পরিচয়টা একটু বলুন। আমার নাম শামীম হাসান, আমি সাবেক পুলিশ কর্মচারী। আচ্ছা ভাই, হচ্ছে যে